পর্যটক হয়তো খুব কমই রয়েছেন। আর কলকাতা থেকে সিমলা যাওয়ার জন্য বেস্ট ট্রেন কোনটা? এর উত্তর একটাই, ট্রেন নম্বর 12311, হাওড়া থেকে কালকা, কালকা মেল বা পরিবর্তিত নাম নেতাজি এক্সপ্রেস। নেতাজি এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন ঠিক রাত 9:55 হাওড়া জংশন চেয়ে পরের দিন রাত 3টের সময় কালকা পৌঁছে তার যাত্রা শেষ করে। হাওড়া থেকে কালকা 1714 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার 29 ঘন্টা 5 মিনিটের জার্নিতে। যে যাত্রাপথে রয়েছে 38টা হল্ট এবং 313টা ইন্টারমিডিয়েট স্টেশন। যাত্রাপথে এই কালকা মেলের গড় গতিবেগ 59 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টা। পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং। আর শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে জেনারেল কামরা 4টে, হাওড়া থেকে কালকা পর্যন্ত যার ভাড়া 370 টাকা। স্লিপার কামরা রয়েছে 9টা, হাওড়া থেকে কালকা পর্যন্ত ভাড়া 645 টাকা। এসি 3 টায়ার কামরা রয়েছে 4টে, হাওড়া থেকে কালকা পর্যন্ত ভাড়া 1860 টাকা। এসি 2 টায়ার কামরা রয়েছে 3টে, হাওড়া থেকে কালকা পর্যন্ত ভাড়া 2675 টাকা। এবং এসি ফার্স্ট, এসি সেকেন্ডের কম্বাইন্ড কোচ HA1 রয়েছে একটা, হাওড়া থেকে কালকা পর্যন্ত যার ভাড়া 4550 টাকা। এবারে বলি হাওড়া থেকে কালকা এই নেতাজি এক্সপ্রেসের বিভিন্ন রাজ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন সম্পর্কে। পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে বর্ধমান জংশন এবং আসানসোল জংশন। ঝাড়খণ্ডের দিক থেকে রয়েছে ধানবাদ জংশন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন, গোমো। বিহারের দিক থেকে রয়েছে গয়া জংশন। উত্তরপ্রদেশের দিক থেকে রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, ইটাপা জংশন, তুন্ডালা জংশন। দিল্লির দিক থেকে রয়েছে ওল্ড দিল্লি জংশন। হরিয়ানার দিক থেকে রয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন এবং চণ্ডীগড়ের দিক থেকে রয়েছে চণ্ডীগড় জংশন। কালকা মেল ভারতীয় রেলের ইতিহাসে এমন একটা ট্রেন যার পথ চলা শুরু হয়েছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে 1 জুলাই 1866 সালে। তখন এই ট্রেনটির নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল। তখন এই ট্রেনটি চলাচল করত হাওড়া এবং দিল্লির মধ্যে। 1891 সালে এই ট্রেনটিকে দিল্লি থেকে কালকা পর্যন্ত সম্প্রসারিত করা হয় এবং হাওড়া থেকে কালকা পর্যন্ত এই ট্রেনটির নম্বর ছিল 1 এবং কালকা থেকে হাওড়া পর্যন্ত নম্বর হয় 2। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গ্রীষ্মকালীন রাজধানী কলকাতা থেকে সিমলায় নিয়ে যাওয়া হলে ব্রিটিশ অফিসার থেকে ভাইসরয়রা পর্যন্ত এই ট্রেনে যাতায়াত করতেন কলকাতা থেকে কালকার মধ্যে। সেই সব অফিসাররা যাতে গাড়ি থেকে নেমে সরাসরি ট্রেনে উঠতে পারে তার জন্য হাওড়া স্টেশনের 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি ক্যাবওয়ে তৈরি করা হয়, যেটি বর্তমানে হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড। সত্যজিৎ রায়ের ফেলুদা গল্প বাক্স রহস্যতে এই কালকা মেলের কথা বলা আছে। 1941 সালের 18 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন থেকে এই কালকা মেল ধরেই উত্তরপ্রদেশের পথে পাড়ি দিয়েছিলেন। যে ঘটনার কথা লেখা রয়েছে ডক্টর শিশির কুমার বোসের দ্য গ্রেট এস্কেপ বইতে। 21 জানুয়ারি 2021 নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই ট্রেনটির নাম পাল্টে কালকা মেল থেকে রাখা হয় নেতাজি এক্সপ্রেস। শেষে একটা প্রশ্ন রয়েই যায়, আর শিবালিক এক্সপ্রেস আদৌ কি অপেক্ষা করে? উত্তর হবে না, করে না, কারণ দুটো ট্রেনের মধ্যে কোনো কানেকশন নেই।